না, আসল কথা আমি একটু মানে আমি না ছিলাম না এখানে ওই সময়। আমি দিল্লিতে ছিলাম। তা আমি এবার দিল্লিতে আমি তখন শুনেছিলাম যে এরকম ডক্টর রেপ অ্যান্ড মার্ডার হয়েছে। এবার দিল্লি থেকে আমি তখন সবে দিল্লি থেকে আমি ফিরেছি। এবার ফেরার পর আমার এক বান্ধবী ফোন করে বলছেন সেখানে এরকম একটা হয়েছে। আর আমি একটু অন্য কাজে না তখন ঘেঁটেছিলাম ব্যাপারটা। তারপরে এবার রাতের বেলা এসে এবার আমি যখন দেখছি যে ওরকম তখন পড়লাম। পড়ে যখন দেখলাম যে একটা মেয়েকে ওইভাবে মার্ডার করেছে তখন হচ্ছে না এই আর চুপ করে থাকা যাবে না। এবার আমি তখন বেরিয়ে আসছি আর সেদিনকে খুব বৃষ্টি পড়ছে, বাজ পড়ছে। আমার খুব মানে তখন ভিতরটা না একটা মানে একটা মেয়েকে ওরকম জলজ্যান্ত মেয়েকে মেরে ফেললো। এটা তো যেকোনো জিনিস না তখন সেটা আমার দেখে খুব কষ্ট হয়েছিল। আপনার কষ্ট হয়েছিল, কিন্তু সে সময় আগে থেকে কর্মসূচি তৈরি করে বহু সিনেমার লোকজন কিন্তু সামনে এসেছিল। একটা জিনিস তখন আসেনি। আমি যখন ১ম প্রোটেস্ট করি তখন কিন্তু কোনো আমি সিনেমা বলছি প্রতিবাদে, আমি আপনাকে বলছি যে ওই সময় একটা মেয়ের বিরুদ্ধে এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে, সেটা নিয়ে কিন্তু মহিলারা বিভিন্নভাবে বিভিন্ন আমরা দেখেছি যে একটা হচ্ছে দেখুন সিনেমা আর্টিস্ট অনেকেই এসেছিল তাদের টিআরপির জন্য। তারা এসেছিল তাদের টিআরপির জন্য। তারা কিন্তু অ্যাকচুয়ালি তাদের সিনেমার প্রমোশনের জন্য কিছুজন ঢুকেছিল তো আমি দেখেছি সিনেমার। তো যে যার কার্যসিদ্ধি হয়ে গেছে তখন চলে গেছে। টিআরপি খেয়ে চলে গেল। মানে আজকে আপনাদের দরকার নেই। তাদের তো ওইটা লক্ষ্যটা ছিল না। লক্ষ্যটা তাদের অন্য আমি যেমন এখনো স্ট্রিক্ট আছি যে অভয় যেন আমি চাই মেয়েটা যেন বিচার পাক। একদম। আমি এখনো বলছি জোর গলায়। আমি এখনো যদি এর জন্য যদি সরকার কেন যদি একে যদি নিন্দা করতে হয় আমি নিন্দা করব। আমাকে এখনো যদি বলে অভয়ের জন্য পথে নামবো আমি নামতে রাজি আছি। আমি কিন্তু চেঞ্জ হব না। আমি কনসিস্টেন্ট আমি বললাম না আমি স্পিরিচুয়াল প্র্যাকটিস করি। যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করে তারা কিন্তু কনসিস্টেন্সিটা মেইনটেইন করতে জানে। সে সময়